কোরবানির ঈদের এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও ময়মনসিংহের বিভিন্ন খামারে শুরু হয়েছে পশু বেচাকেনা। এখন মূলত ব্যবসায়ীরা এগুলো কিনছেন, কেউ কেউ অনলাইনেও বেচাকেনা করছেন। ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ঈদ সামনে রেখে কোরবানির পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের ১৩ উপজেলার খামারিরা। কাচারীঘাট পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে চর ঈশ্বরদিয়া গ্রামে ৫ খামারি মিলে ২০২২ সালে গড়ে তোলেন ময়মনসিংহ অ্যাগ্রো ফার্ম। এখন গরু পরিচর্যায় ব্যস্ত তারা। খামারটির ৩৫টি ষাঁড়ের মধ্যে বিক্রির উপযোগী হয়েছে ৩০টি। দেশি ও শাহিওয়াল জাতের এসব গরু বিক্রি হচ্ছে ৮০,০০০ থেকে ৩.৫ লাখ টাকায়। আমরা লাইভ ওয়েটও বিক্রি করি ৫৩০ টাকা থেকে ৫২০ টাকা। আর কেউ যদি এভাবে ঠিকায় নিতে চায় সেটাও আমরা বিক্রি করি। ফার্মে গরুটা দেখে বুকিং দিয়ে গেলে ঈদের আগের দিন দিয়ে আসে, বাড়তি কোনো ঝামেলা থাকে না। পশুর জন্য এক খামার থেকে অন্য খামারে ছুটছেন ক্রেতারা। খামারিদের দাবি, প্রাকৃতিক উপায়ে চাষ করা ঘাস আর খড়, খৈল ও ভুসি খাইয়ে মোটাতাজা করায় এসব গরুর চাহিদা বেশি। গমের ভুসি বা এগুলি আমরা খাওয়ান দিই। খাওয়ানোর আধা ঘন্টা পরে শুধু আমরা কাঁচা ঘাস খাওয়াই। কথাবার্তা বনে পছন্দ হয় তাহলে অনলাইনের মাধ্যমেই গরু কিনে নিয়ে নেবো এবার করবেন, কারণ হাটে যাওয়া এবং ওইখানে কিনা কেরিং একটা ঝামেলাই হয়। আরো কয়েকটা ফার্ম দেখবো, দেখি কিনা যায় কিনা। বাইরে থেকে আমাদের বর্ডার এলাকা দিয়ে অবৈধভাবে যাতে কোনো গবাদি পশু আমাদের ক্ষেত্রে প্রবেশ করতে না পারে, আমাদের খামারিরা যাতে তাদের উৎপাদিত গবাদি পশু সঠিক মূল্য পায়, সেই জন্য আমাদের আইনগত এবং সরকারিভাবে যে প্রশাসনিক যে সাহায্য সহযোগিতা সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবছর ময়মনসিংহ জেলায় ১৫২টি স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। দীপ্ত বার্তা কক্ষ।